এটা হচ্ছে আমাদের কারেন্ট বিলের জরিমানা। গত 3 বছরে আমাদের কারেন্ট বিলের জরিমানা আসছে দেখেন 3500 টাকা। এখানে স্পষ্ট দেয়া আছে এনার্জি কস্ট, তারপর হচ্ছে ডিমান্ড, তারপর হচ্ছে চার্জ, তারপর হচ্ছে ভাড়া, ভ্যাট 5%, এই সব মিলায় 3500 টাকা। তো কিভাবে আসছে এই 3500 টাকা, আসেন দেখাই। দেখেন এটা লাইন কিন্তু আলাদা। তো এই লাল বাতি জ্বলতাছে, এইটার কারণেই আসছে 3500 টাকা বিল। দীর্ঘ 4বার ভুল করার পর বন্ধুরে দিছি। এবার বন্ধু মোড়ার মধ্যে খাড়ায় রইছে, মোড়ার মধ্যে খাড়ায় খাড়ায় তারপরে কারেন্ট বিলের টাকা পড়তাছে। আর এখানে দেখেন দর্শকের অভাব নাই, সব দর্শক। 36 ঘন্টা যাবত আমরা এখন পর্যন্ত নাম্বার উঠাইতেছি। বন্ধু হইব? হ্যাঁ বন্ধু, ওই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি ভুল করছি 4বার, আর বন্ধু দিছি, বন্ধু একবারই উঠাইতেছে। দেখা যাক একবারও ভুল হইছে না। এগুলার জন্য লাগে প্রফেশনাল লোক, কারণ হয়তো কার্ড মিটারে টাকা ভরে প্রত্যেকবার। আমগো কার্ড মিটার নাই, বন্ধ করে লাগছি। যারা নতুন মিটারের সংযোগ নিচ্ছেন তারা কিন্তু এরকম কার্ড মিটার আর ভুলেও নিয়েন না। দেখছেন কি ঝামেলা, কত আধা ঘন্টা যাবত নাম্বার টাইপ করতেছে, বারবার ভুল হইতেছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ব্যালেন্স, 46.74 পয়সা। বন্ধু ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। তোর সারাদিন টিপুন লাগলো তুমি না থাকলে যে কি হইতো আজকা। 3500 টাকা ভরার পর ব্যালেন্স আসছে মাত্র 46 টাকা। সুন্দর হইতেছে। এটি কাটতে দিছেন? হ্যাঁ, ভালো হয়েছে। আর ওই এন্ড উপরে দিয়ে বাইন্দা দিল ওইটার মতন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার, আর আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ভিডিওতে দেখেছিলেন আমাদের এখানে আমি বালু ফালাইছিলাম। তো এগুলো আবার আব্বাই বালুগুলো সব দিকে চারিদিকে ছড়াই দিয়া তারপরে এই নেটগুলো সুন্দরভাবে বাইন্দা দিছে। এরপর দেখি আজকে কতটুকু করা যায়। তো কালকে বেশি কাজ করতে পারে নাই, কারণ কালকে আব্বার হাট ছিল, তাই আব্বা কালকে হাটে গেছিল। তো আজকে আশা করি মোটামুটি কমপ্লিট হয়ে যাব। তো মূলত এই প্লাস্টিকের বেড়ার বাইরে দিয়া বাঁশের খাপ দেওয়ার জন্য আব্বাই বাঁশ কাটতেছে। তো এটা হচ্ছে আমাদের ছোট বাঁশঝাড়, ঘরের পিছনেই। হ্যালো গাইজ, দেখছেন একদিনে কতটুকু বড় হয়েছে। তো গাইস আমাদের বাঁশ কাটা প্রায় কমপ্লিট, আর এইটা আব্বাই ছাঁটাই করতেছে। আর এখন আমি যাব হচ্ছে গিয়ে অর্জুন গাছের খাল আনতে। তো যারা যারা আমার আগের ভিডিওতে দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি কোথা থেকে অর্জুন গাছের ছাল সংগ্রহ করি। তো আমি আইসা পড়ছি জঙ্গলের মাঝে, আর আপনারা জানেন আমি এইখান থেকে অর্জুন গাছের ছালটা সংগ্রহ করি। আর এটা হচ্ছে সেই গাছ। তো দেখা হচ্ছে অর্জুন গাছের ছাল নেওয়ার পর। তো গাইস আমি এতটুকু নিলাম, আশা করি আমার 1 সপ্তাহের জন্য হয়ে যাইব। আর বেশি নিলে কি হয়, খাইতে খাইতে এগুলা শুকায় যায়, তারপর আর খাওয়া যায় না। তো অল্প অল্প করে নেই, দেখা গেছে 1-1.5 সপ্তাহে শেষ হয়ে যায়, তারপর আবার নেই। তো গাইস আমি এখন বাড়িতে যাচ্ছিলাম নদীর পাড় দিয়ে, আর দেখেন আমার সামনে এগুলা কি দেখছেন, কচুরি ফুল। এই ফুলের কিন্তু বড়াও খাওয়া যায়, কিন্তু এখানে খুব অল্প ফুল, তাই নিলাম না। যদি অনেক ফুল থাকতো তাহলে অবশ্যই নিতাম। এই ফুলের বড়া অনেক মজা, কিন্তু অনেক ফুল লাগে। কারণ এই ফুল যখন বাটে তখন কিন্তু এত এত ফুল নিলেও অনেক অল্প হয়ে যায়, পাপড়িগুলো অনেক পাতলা, তাই। তো মাইশার দাদা মিল্লা মাইশা নিজের জন্য ঘর বানাইতেছে। তো মাইশা এদের মধ্যে থাকবো। তো ঘরটা কেমন হইতেছে মাইশার জন্য, এটা কমেন্টে একটু জানাবেন।
তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো এই ঘরের ফাইনাল লুক কেমন হয় এটা জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে একটা লাইক করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।